এই পৃথিবীতে আমরা একাই জন্মগ্রহণ করি, আর ছোট্ট এই জীবনে একটু সুখী হবার জন্য অস্থায়ী মায়া তৈরি করি। জীবনের এমন একটা সময় আসে, সে সময় কারো না কারো মায়ায় আমরা আপনা আপনি জড়িয়ে যাই, বিশেষ কোনো কারণে বা অকারণে। পৃথিবীর সবচেয়ে বড় মায়া হয় তখন, যখন ছেড়ে যাওয়ার সময় চলে আসে। আসসালামু আলাইকুম, আকিব রাফিদ মাম বলছি। কেমন আছেন সবাই? আচ্ছা, ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে, অত্যাচার করলে বা নির্যাতন করলে তাকে কিন্তু ফেরাউনের সঙ্গে তুলনা করা হয়। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, হয়তোবা কম বেশি সবাই আমরা জানি। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া ছিল শ্রেষ্ঠ একজন নারী। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। আমরা কি আসিয়ার মতো হতে পারি না? নাকি শুধু পৃথিবী, সংসার এগুলো নিয়েই জীবনটা পার করে দিব? আসিয়া কিন্তু অত্যন্ত ভদ্র ও দয়ালু প্রকৃতির মেয়ে ছিলেন। ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। আমি জানি এখনকার দিনে এই কথাগুলো শুনতে কারো কাছে ভালো লাগে না। আমরা পৃথিবীর মায়ায় জড়িয়ে আছি বা জড়িয়ে গেছি। এখন শুধু নাচ, গান, হাসি, তামাশা, মিউজিক এগুলো নিয়েই আমরা সারাটা দিন ব্যস্ত থাকি। যার ভিডিওতে যে যত বেশি খোলামেলাভাবে দেখাতে পারে, গান বাজনা করতে পারে, তাদের ভিউজ কিন্তু সব থেকে বেশি হয়। আর হাদিসের কথা, আল্লাহ তাআলার কথা কেউ এখন শুনতেই চায় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেন না। করেন নাই পৃথিবীতে আপনি রাজত্ব, বছরের পর বছর, যুগের পর যুগ কখনোই কিন্তু আপনি বেঁচে থাকবেন না। যে কয়টা দিন বেঁচে আছেন রাজত্ব করে নেন, আর মৃত্যুর পরে দেখবেন যে আপনার কি হয়। তো যা বলছিলাম, একদিন গভীর রাতে ফেরাউন তার বন্ধুকে নিয়ে আসিয়ার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আর দাঁড়ানোর পরে দেখে যে আসিয়া আল্লাহ জিকির করছে আর কাঁদছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এক পর্যায়ে গিয়ে ফেরাউনের বন্ধু বলে যে, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, আপনি ফেরাউনকে একবার খোদা বলে স্বীকার করে নেন, তাহলে কিন্তু আপনার মহামূল্যবান জীবনটা আপনি রক্ষা করতে পারবেন। আর কথা শুনে আসিয়া কি বলল জানেন? সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে কখনোই মেনে নিতে পারবো না। আসিয়া বলে, আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তান বিসর্জন দিয়েছি। এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের এত মায়া? আর মানুষ কখনো খোদা হতে পারে না। অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহর মহাব্বত আমি জাগায় দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি না। আসিয়া আরও বলেন, আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে, সন্ধ্যায় আবার পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করো আর পূর্ব দিকে অস্ত করে দেখাও দেখি। আসিয়ার কথা শুনে ফেরাউন কিন্তু আবারও বলল যে, আমি এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। ফেরাউন তার বন্ধুকে একটা পেষণ যন্ত্র নিয়ে আসার কথা বলল এবং সেটা নিয়ে আসাও হলো। পেষণ যন্ত্র মানে আমরা কোনো কিছু যেমন প্ল্যান করে গুঁড়া করি সেরকমটাই আর কি। আর অনেকগুলো তার কাটা নিয়ে এসে কিন্তু আসিয়ার 2 হাতে তার কাটাগুলো মারা হলো। আর তার কাটাকে কিন্তু পেরেকও বলা হয়। তো তারপর একটা তক্তায় হাজার হাজার তার কাটা মেরে তক্তাটাকে কিন্তু চিৎ করে দেওয়া হলো। আর যখন তক্তাটা চিৎ করে দেওয়া হলো আর কাটাগুলো কিন্তু খাড়া হয়ে গেল, আর তার উপর আসিয়াকে শুইয়ে দিয়ে তাকে চারিদিক দিয়ে মারার হুকুম দিল ফেরাউন। জল্লাদ চারিদিক দিয়ে পিটাতে শুরু করলো। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করেই যাচ্ছে। তারপর আসিয়াকে পেষণ যন্ত্রের ভিতর ঢুকিয়ে পেষণ যন্ত্র তাকে পিষতে শুরু করলো। আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো। ফেরাউন বলছে, আমি একে তিল তিল করে শেষ করব। জল্লাদকে আবারও হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালানোর জন্য। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসায়, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক ভাগ দিয়ে দিব। তুমি গোপনে আমার কানে একবার আমাকে খোদা বলে স্বীকার করো,
তোমার খোদা এটা শুনতে পাবে না। এত যন্ত্রণার মধ্যে থেকেও এ কথা শুনে আসিয়া বলে, আল্লাহ পাক মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রূহ পৌঁছান এবং কোন অবস্থায় আছে সব কিছুই আল্লাহ পাক দেখেন। আল্লাহ না দেখার না শোনার জায়গা এই দুনিয়াতে নাই। এ কথা শুনে ফেরাউন আবার রেগে গিয়ে জল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালানোর জন্য। যখন জল্লাদ ছুরি চালিয়ে দিল, রক্ত পড়া শুরু করলো আর আসিয়ার ঠোঁট নড়তে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার, আসিয়া কি বলে তোমরা শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও যেন বাহির হবার সময়ও তোমায় দেখি, ঘরে ঢোকার সময়ও তোমায় দেখি। এ কথা শুনে আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার জান্নাত আমি চাই না, আমি ঈমান ভিক্ষা চাই। এ কথা শুনে আল্লাহ বলেন, হে আসিয়া, তুমি সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দিব। সুবহানাল্লাহ। কঠোর যন্ত্রণার মধ্যেও ছটপট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেই তিনি শাহাদাত বরণ করলেন। মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে আর কতটা খারাপ হতে পারে, এই কথাগুলো না শুনলে না জানলে আমরা কখনোই বুঝতে পারবো না। রাজপ্রাসাদের সব রকম বিলাসিতা ত্যাগ করে, স্বামীর ভয় ভীতি উপেক্ষা করে আল্লাহর প্রতি ঈমান আনেন আসিয়া। আর সেই ঈমান আনার জন্যই তার জীবনটা তাকে দিয়ে দিতে হয়েছিল। আমরা কেউই আসিয়ার মতো হতে পারবো না, কিন্তু আমরা তাকে ফলো তো করতে পারি। আমরা তার আচরণ ব্যবহারগুলো তো কপি করতে পারি। আমার এসব কথাগুলো শুনতে খুব বেশি ভালো লাগে, জানতে ইচ্ছে করে আরও বিষয় সম্পর্কে। আর যেগুলো আমি জানি সেগুলো আমার জানাতেও ইচ্ছে করে আপনাদেরকে। এই কথাগুলো আমার এজন্যই বলা যে ফেরাউন কিন্তু আসিয়াকে তার অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে চেয়েছিল, শুধু যেন আসিয়া একবার তাকে আল্লাহ বলে। কিন্তু আসিয়া এ কথা বলেননি, তাই তাকে কঠোর শাস্তি ভোগ করে এই দুনিয়া ছাড়তে হলো। আর আমাদেরকে যদি কেউ বলছে যে আপনাদেরকে কিছু টাকা দিব, আমার প্রোডাক্টগুলো আপনাদের ভিডিওতে একটু দেখান, ভালো কিছু কথা বলেন, একটু ভালো রিভিউ দেন, আর আমরা শুরু করে দিচ্ছি। আমরা একটু যাচাই বাছাইও করছি না সেটা ভালো না খারাপ, আসল না নকল, মিথ্যা বলছি না সত্যি বলছি। আমাদের শুধু টাকা দরকার, আমরা টাকার দিকেই তাকাচ্ছি। কে কত টাকা বেশি দিবে, কে কত টাকা বেশি দিতে চাচ্ছে, এগুলোই সারাদিন চিন্তা আমাদের। এই পৃথিবীর প্রতি আমাদের এত মায়া আর টাকা পয়সার প্রতি এতটাই লোভ যে পৃথিবী ছেড়ে আমরা সহজেই কেউ যেতে চাই না। মনে হয় যদি সারাটা জীবন বেঁচে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো, আর শুধু টাকা উপার্জন করতাম, তাই না? এরকমটাই মনে হয়। কিন্তু চিরন্তন সত্য এটাই যে আপনাকে খুব শীঘ্রই এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। সেটা হতে পারে আজ অথবা কাল কিংবা কয়েক সেকেন্ড পরে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই চিরন্তন সত্য, আর এটাই আমাদেরকে মেনে নিতে হবে। কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে এটা বলার ক্ষমতা আমাদের কারোর নাই, আমরা কেউ বলতেও পারবো না। একমাত্র যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনিই জানেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, দিন শেষে নিজের জন্য একটু সময় বের করে নামাজ পড়বেন, আমল করবেন, ইবাদত করবেন, কারণ দুনিয়ার কোনো কিছুই আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। ঠিক ততটুকুই নিয়ে যেতে পারবেন যতটুকু আপনি আমল করবেন। অন্ধকার কবরে আপনাকে একাই থাকা লাগবে, কেউ আপনার সাথে যাবে না।